মাদক সেবনে উচ্ছৃঙ্খল হচ্ছে পড়ুয়ারা, স্কুল ব্যাগে তল্লাশির নির্দেশ শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল সাংবাদিকদের জানান, সমগ্র দেশের যুব প্রজন্মের মধ্যে উচ্ছৃঙ্খলতা প্রবণতা বেড়েছে। এই সমস্যা কেবল শিক্ষা প্রতিষ্ঠানের নয়, সারা সমাজের। এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মাদক সেবনকেই দায়ী করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরুজেন, ডেনড্রাইট ছাড়াও বহু নিষিদ্ধ সামগ্রী নিয়ে স্কুল কলেজে প্রবেশ করছে পড়ুয়ারা। যুব প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক, তাই স্কুলে প্রবেশের আগেই পড়ুয়াদের ব্যাগে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন তিনি। কোনো আপত্তিকর সামগ্রী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না। যাদের উচ্ছৃঙ্খল অবস্থায় পাওয়া যাবে তাদের কাউন্সেলিং করা হবে। এর জন্য আগের থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, এক্ষেত্রে অভিভাবকদের কিছু ভূমিকা নিতে হবে। সরকারি স্কুলে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সভা করতে হবে, তবেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এদিকে গতকাল তেজপুরের অল সেন্ট ডায়োসেসাস স্কুলের ষষ্ঠ শ্রেণীতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এদিন ক্লাস চলাকালীন দুই পড়ুয়ার মধ্যে সামান্য কথা কাটাকাটি নিয়ে একজন অপরজনকে স্টিলের জলের বোতল দিয়ে মাথায় জুড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত বের হতে থাকে ছাত্রের। শিক্ষক তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। খবর দেওয়া হয় অভিভাবককে। আগামীকাল রাজ্যে এডিআরই নীতি নির্দেশিকা সরকারের। তৃতীয় শ্রেণীর পদের জন্য আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে অসম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ ও চলাফেরায় কড়া নিয়মকানুন জারি করা হয়েছে। আগের পরীক্ষা থেকেও আগামীকালকের পরীক্ষায় যে আরও কড়াকড়ি হবে সেটা আগেই স্পষ্ট হয়েছিল। এই পরীক্ষাকে কেন্দ্র করে নতুন এসওপিও জারি করা হয়েছে। এমনকি সুরক্ষার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। রবিবারের পরীক্ষার জন্য যে নীতি নির্দেশিকা জারি করা হয়েছে, এতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে মহিলাদের তল্লাশির জন্য মহিলা পুলিশ, পাশাপাশি একজন আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মী থাকবেন। তল্লাশি নিয়ে কোনো প্রার্থীর কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে তা সেন্টার ইনচার্জকে জানাতেও বলা হয়েছে। তাছাড়া দ্রুত তল্লাশি প্রক্রিয়া শেষ করতে পরীক্ষার্থীদের হাফ হাতের পোশাক এবং জুতোর বদলে স্যান্ডেল পরার পরামর্শও দেওয়া হয়েছে। নির্দেশে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ বোতলে জল নিয়ে প্রবেশ করতে পারবেন, তবে এতে কোনো লেভেল বা স্টিকার থাকতে পারবে না। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একজন উচ্চপদস্থ আধিকারিককে অবজারভার হিসেবেও নিয়োগ করা হয়েছে। তাছাড়া পরীক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে 6 জোড়া বিশেষ ট্রেন চালানোরও ব্যবস্থা করা হয়েছে, যাতে দূরের পরীক্ষার্থীরা সুন্দরভাবেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং ফিরে আসতে পারেন।